الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما سورة الفرقان উপস্থিত মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দোতলায় অবস্থানরত শ্রদ্ধাস পত্নী সিংহাশিস মা ও ভগ্নীগণ, খুতবার শুরুতে আমরা মহান রবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বাদাল হামদি ওয়ান নাত। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো আমলের গুরুত্ব, যে আমল ছাড়া মানুষের পরকালীন জান্নাত অনিশ্চিত। সাথে সাথে আমল না করলে আল্লাহ রাব্বুল আলামিন যেমন পরকালে কোনো ব্যক্তির ফয়সালা করবেন না, ঠিক তেমনই তিনি যদি দয়া না করেন তাহলে আমরা আবার আমল দিয়েও পরকালে পার পাব না। আমলের সাথে সাথে কি লাগবে? আল্লাহর দয়া। যদি আল্লাহ পাকের দয়া না থাকে, দয়া না করেন, তাহলে আমরা আমাদের শুধু আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না। তো রমজান একেবারে শেষ প্রান্তে, আজকে 27শে রমজান আমরা অতিবাহিত করতেছি। রমজান মাসে আমাদের শেষ জুমা, রমজান মাস আর জুমা পাবে না। তো এই শেষ জুমায় আপনি নিজেকে একটু প্রশ্ন করেন, আপনি কয়বার কোরআন তেলাওয়াত করেছেন? আপনি কয়বার কয়টা দোয়া মুখস্থ করার চেষ্টা করেছেন? এই মাসটি চলে গেল, এমন ব্যক্তি আছে কোরআনটা একবার হাত দিয়ে ধরেও নেই, ছুঁয়েও নেই, চোখ দিয়ে তাকায়ও নেই। এই হলো আমরা মুসলমান, কিন্তু কথা আমাদের কম নাই, কথা বলতে ঠিকই আছে। যদি আমাদের কোনো কাজের মধ্যে পাওয়া না যায়, তো একটা কাজে আমাদেরকে পাওয়া যাবে, সেটা হচ্ছে কথা। কি বলেন, ভুল বললাম? কোনো কাজে আপনাকে পাওয়া না গেলেও এই কাজে আপনি 100% থাকবেন, সেটা হচ্ছে কথার ফুলঝুরি, কথার শেষ নেই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না যেই কথা সংরক্ষণ করা হয় না। মানুষ এমন কোনো কথা মুখ দিয়ে বের করে না যে কথা সংরক্ষণ করা হয় না। রমজান মাস বিদায়ের পালা, রমজান মাস বিদায় নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ বলেছেন, সিয়াম ফরজ করেছে যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি কারা? যারা আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। যারা মানুষকে ক্ষমা করে, যারা রাগ নিয়ন্ত্রণ করে, যারা সচ্ছলে অসচ্ছলে আল্লাহর রাস্তায় দান করে, এরা হলো মুত্তাকি। এবং যারা কন্টিনিউ সালাত আদায় করে তারা মুত্তাকি। পাশাপাশি যারা যাকাত প্রদান করে এবং আল্লাহর উপরে ভরসা করে, সর্ব অবস্থায় আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, এরা হচ্ছে মুত্তাকি। মুত্তাকিদের অনেকগুলো কোয়ালিটি আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলেছেন, সিয়াম ফরজ করেছি যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আমল যে কি জিনিস, আমল ছাড়া একজন মানুষ কোনদিন মুত্তাকি হতে পারে না। আমলের কারণে একজন আল্লাহওয়ালা হয়, আমলের কারণে, আমলের মাধ্যমেই একজন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হয়, আমলের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় ভাজন হয়,
এমনকি আমলের সাথে আল্লাহর দয়ার মাধ্যমে সে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। সুবহানাল্লাহ। সহিহ বুখারী এবং মুসলিমে একটা ঘটনা এসেছে, বনী ইসরাইলের 3 জন যুবক তারা রাস্তা দিয়ে হাঁটতেছিল, ফাআখাযাহুল মাতার, তাদেরকে তুফান ধরে ফেলল। যখনই বৃষ্টি হলো, তুফান শুরু হলো, তখনই এই 3 জন যুবক তারা একটা গর্তের ভেতরে গিয়ে আশ্রয় নিল। প্রসিদ্ধ একটা ঘটনা। যখনই 3 জন যুবক গুহার ভেতরে ঢুকলো, সাথে সাথে একটা পাথর এসে গুহার মুখে চাপ দিল। তার মানে 3 জন যুবক গর্তে প্রবেশ করাও শেষ, একটা পাথর এসে মুখে চাপ দিয়ে ধরাও শুরু হয়ে গেল। তার মানে এখন আর তারা এই গর্ত থেকে বের হতে পারল না, তারা গর্তে আটকা পড়ে গেল। যদি আমাদের রাস্তায় চলতে কোথাও কোনো বৃষ্টি হয় বা তুফান হয়, আমরা কি করি বলেন তো? একটা ঘরের আশ্রয় নেই, একটা সারফার নিচে যাই, অথবা দোকানের অনেক দোকান থাকে রাস্তার পাশে, দোকানের বারান্দায় গিয়ে দাঁড়াই। কেন? এই বৃষ্টি অথবা বাতাস থেকে একটু পরিত্রাণ পাওয়ার জন্য। ঠিক এই 3 জন যুবক এই বৃষ্টি এবং তুফান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তারা একটা গর্তের মধ্যে লুকালো। তারা চিন্তা করেছিল যখনই বৃষ্টি তুফান ভালো হয়ে যাবে, তখনই আমরা গর্ত থেকে বের হয়ে আমরা আমাদের সফরের স্থানে চলে যাব। বিশ্বনবী বললেন, আব্দুল্লাহ বিন ওমর থেকে হাদিসটি বর্ণিত, যখনই একটি পাথর এসে গুহার মুখে আটকা পড়ে গেল, তখন 3 জনেই কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল, সবাই হতভম্ব হয়ে গেল। এখন আমাদের কি উপায়? কেমনে আমরা এই গুহা থেকে মুক্তি পেতে পারবো? কি করলে এই গুহা থেকে আমরা বের হতে পারবো? এইভাবে তারা একে অপরের সাথে পরামর্শ শুরু করে দিল। এক পর্যায়ে একজন আরেকজনকে বলল, শোনো শোনো, এখানে আর কোনো পরামর্শ করে কোনো কাজ হবে না। এখানে আমরা আমাদের একটা সময় হলো, সুযোগ হলো। এখন আমরা দুনিয়াতে যে ভালো আমল করেছিলাম, ওই আমলগুলোর ওসিলায় আল্লাহর কাছে এই প্রার্থনা করতে হবে। বলেন সুবহানাল্লাহ। কি বললেন তারা? যে আমল করেছিলাম, এই যে দেখেন আমলের গুরুত্ব কম না বেশি? বেশি। রমাদান মাস এসেছিল আমল করার জন্য, রমাদান মাস এসেছিল আমলে ভরপুর করে নিজের আমলের খাতাটা একদম পরিপূর্ণ করার জন্য। এই 3 জন ব্যক্তি গুহার মধ্যে ঢুকে আটকা পড়ার সাথে সাথেই তাদের পরামর্শ একটাই, দুনিয়াতে আমরা কি ভালো আমল করেছি এইটার ওসিলায়, এইটাকে ওসিলা বানায় আল্লাহর কাছে দোয়া করা। বলেন সুবহানাল্লাহ। এই যে ওসিলা ধরতে হবে ভালো আমলের, ওসিলা ধরতে হয় নেক আমলের, ওসিলা ধরতে হয় সুন্দর সুন্দর কিছু দোয়া কালামের। কিন্তু আমরা ওসিলা এগুলো না ধরে আমরা ওসিলা হিসেবে গ্রহণ করি অনেক পীরকে। কি বলেন, ঠিক কিনা? অনেক মাজারকে, এগুলোকে আমরা ওসিলা মনে করি। ওসিলা মনে করে আমরা সেখানে গিয়ে মান্নত করি, সেখানে গিয়ে বাবার দরবারে সিন্নি দেই, সেখানে গিয়ে ফিন্নি দেই, সেখানে গিয়ে আমরা অনেক দুধ কলা খাওয়াই। কিন্তু মূলত ওসিলা ধরার কথা কোরআন এবং হাদিসে যা পাওয়া যায় সেটা হলো ওসিলা ধরতে হবে একমাত্র ভালো আমলগুলোর মাধ্যমে। একমাত্র ভালো আমল ছাড়া অন্য কোনো ওসিলা আল্লাহ গ্রহণ করবেন না। 3 জন যুবকের মধ্যে প্রথম জন বলল, যখনই গুহার মধ্যে আটকা পড়লো, এখন 3 জনে আল্লাহর কাছে প্রার্থনা করা শুরু করলো। প্রার্থনার ভাষা ছিল কিরকম সেটাও বিশ্বনবী সুন্দর করে বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 3 জনের মধ্যে প্রথমে যিনি বলা শুরু করলো, তিনি বলতেছেন, আল্লাহ, আমার 2 জন বৃদ্ধ বাবা মা ছিল। লি শাইখানে কাবিরানে ওয়ালিদানে কাবিরানে শাইখানে, আমার 2 জন বৃদ্ধ বাবা মা ছিল। আমি ছিলাম রাখাল, আমি ছাগল চড়াতাম সারাদিন ছাগল চড়িয়ে আমি আমার বাবা মা এবং আমার সংসার ছেলে মেয়ের রুজির ব্যবস্থা করতাম। আল্লাহ, তুমি এভাবে আমার রুজির ব্যবস্থা করেছ। তুমি জানো আমি প্রতিদিন রাখাল হিসেবে আমি মাঠে যাই, সন্ধ্যাবেলা বাড়িতে এসে আমি এই বকরির ছাগলের দুধ দহন করে আমি আগে আমার বাবা মাকে খাওয়াই, এরপরে সন্তান সন্তানিতে খাওয়াই,
এরপরে আমি খাই। কি বললেন? আল্লাহর কাছে কি বলতেছেন যে আল্লাহ আমি রাখাল, আপনি জানেন আমি মাঠে সারাদিন থাকি, সন্ধ্যাবেলা বাসায় আসি, এসে ছাগলের দুধ দহন করি, দুধ দহন করে আগে আমার বাবা মাকে খাওয়াই, এরপরে ছেলে মেয়েকে খাওয়াই, এরপরে আমি খাই, এরপরে ঘুমায় যাই। এটাকে এখনই বর্তমান সমাজের সাথে একটু মিলান। ওই ব্যক্তির আমল ছিল যে কোনো খাদ্য খাবার শুরু করতো কাকে দিয়ে? বাবা মাকে দিয়ে। আর আজকাল সমাজের ছেলে মেয়েদের অবস্থা হলো আজকাল পার্টি হয়, খাবার শুরু হয় বন্ধু বান্ধবকে দিয়ে, খাবার শুরু হয় শ্বশুর শাশুড়িকে দিয়ে, ভালো আয়োজন হয় নিজের শ্বশুর বাড়ির আত্মীয়কে দিয়ে, ভালো আয়োজন হয় পাড়া প্রতিবেশী অনেক মানুষকে দাওয়াত করে, কিন্তু বুড়ি মা বুড়া বাবা তাদেরকে দিয়ে কোনো খাবার উদ্বোধন করা হয়। সাহাবী বলল আল্লাহ, আল্লাহর গোলাম হয়ে আল্লাহর কাছে দাবি করে বসলো, আল্লাহ একদিন সন্ধ্যাবেলায় আমি বাড়িতে আসলাম, বাড়িতে এসে দেখি আমার বাবা মা ঘুমিয়ে গিয়েছে, একটু রাত্র হয়ে গেল, আমার ছাগলের দুধ দহন করলাম, ছাগলের দুধ দহন করবার পরে গিয়ে দেখি বাবাও ঘুমিয়ে গিয়েছেন, মাও ঘুমিয়ে গিয়েছেন। এমন সময় আমি আর আমার বাবা মাকে ডাক দিতে চাইলাম না, মনে করলাম ঘুমের সমস্যা হবে। এই জন্য আমি আমার হাতে গ্লাসের পেয়ালা নিয়ে, দুধের পেয়ালা নিয়ে আমি দাঁড়িয়ে থাকলাম। হে আল্লাহ, আপনি তো জানেন আমি এই কাজটি করেছি। এমন অবস্থায় আমার পায়ের নিকটে এসে আমার সন্তানরা হাউমাউ করে কান্না করতেছিল, বাবা আমাদেরকে দেন, আমাদেরও খিদা লেগেছে, আমরাও খেতে চাই। বারবার আমি বলেছিলাম না না তোমরা খাবে পরে, আগে আমার বাবা মা খাবে, আগে বাবা মা না খাওয়া পর্যন্ত তোমাদেরকে আমি এক ঢোকো খেতে দেব না। হে আল্লাহ, আমার সন্তানগুলো পায়ের কাছে হামাগুড়ি দিচ্ছিল আর আমার পা ধরে টানাটানা করতেছিল। হে আল্লাহ, 1 ঘন্টা নয় 2 ঘন্টা নয়, ফজরের আজান হয়ে গেল, সকাল হয়ে গেল, আমিও নিজেও খাই নাই, আমার সন্তানদেরকেও খাওয়াই নাই। সকালবেলা বাবা মাকে খাওয়ানোর পরে এরপরে আমি ভক্ষণ করেছি ছাগলের দুধ, আমার সন্তানদেরকে খাওয়াইছিলাম। আল্লাহ, ওই যে আমলটা করেছিলাম, আমার বাবা মাকে আমি না খাওয়ানো পর্যন্ত কোনো খাবার আমি মুখে দিতাম না। আল্লাহ, ফাইন কুনতা তাআলাম, যদি আপনি জানেন, ইন্নী ফাআলতু যালিকা ইবতিগা মারদাতিকা, হে আল্লাহ এই কাজটা আমি করেছি আপনার সন্তুষ্টির জন্য, যদি আপনি এটা জেনে থাকেন তাহলে এই পাথরটাই গুহার মুখ থেকে পাথরটা সরাইয়া দেন। সুবহানাল্লাহ। কার কথা বললেন, কি বললেন, আর নিয়ে গেলে লাগালেন কোথায়? বাবা মায়ের সেবার কথা বললেন, বলে এবার আল্লাহকে বলছেন যে আল্লাহ এইটা যদি আমি আমার বাবা মাকে খেদমত করেছি আপনার সন্তুষ্টির জন্য, যদি সন্তুষ্টির জন্য করে থাকি, একমাত্র আপনাকে রাজি খুশি করার জন্য করে থাকি, তাহলে আমার দোয়া হলো, আমার প্রার্থনা হলো পাথরটা গর্তের মুখ থেকে একটু সরায়া দেন। প্রিয় ভাইয়েরা আমার, বিপদে পড়লে প্রার্থনা করতে হয় কার কাছে বলেন তো? আল্লাহর কাছে। বাবা মায়ের কথা উল্লেখ করে প্রথম ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলো। বিশ্বনবী বললেন ফাররাজাল্লাহু আনহু, আল্লাহ রাব্বুল আলামিন অল্প একটু পাথর এই গর্তের মুখ থেকে কিঞ্চিত পরিমাণ সরায়া দিলেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু যখন একটু পাথরটা সরানো, এই সরানোর দ্বারাই এইটুকু ছিদ্র দিয়ে না তারা বের হতে পারবে, না তারা ভালো কিছু শুনতে পারবে, তারা দুনিয়ার আসমানটা কোনো মতো একটু দেখতে পাচ্ছে, কিন্তু পুরোপুরি তারা খোলাসা হতে পারলো না। এই ছিদ্র দিয়ে তাদের কোনো উপকার হবে না, মাত্র একটু ছিদ্র হলো। এখন দ্বিতীয় ব্যক্তি বলছে, আল্লাহ শুনুন, আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করছি, আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল, একজন পুরুষ একজন নারীকে যেমন দুর্বল হয়ে যায় নারীর প্রতি, ঠিক আমিও আমার চাচাতো বোনের প্রতি দুর্বল ছিলাম। আমার চাচাতো বোনকে আমি বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, আমার মনের বাসনা পূরণ করতে চেয়েছিলাম, কুপ্রস্তাব দিয়েছিলাম। আল্লাহ, আমার চাচাতো বোন অস্বীকৃতি জানায়। একবার যখন অভাব দেখা দিল,
অভাবের সময় সে আমার কাছে যখন অর্থ চাইলো, আমি আমার চাচাতো বোনকে বলেছিলাম, যদি তুমি আমার সাথে অন্যায় কাজ করো তাহলে তোমাকে দিব অর্থ। তখন সে আমাকে বলল, 100 দিনার তোমাকে দিতে হবে। আল্লাহ, আমি 100 দিনারই সংগ্রহ করেছিলাম। সংগ্রহ করে আমি এই অন্যায় কাজে লিপ্ত হতে গিয়েছিলাম। হঠাৎ করে আমার চাচাতো বোন বলল, হে আমার চাচাতো ভাই, ইত্তাকিল্লাহ, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমার ভাইয়েরা, একটা অন্যায় কাজ যদি কেউ একটা বিল্ডিং এর ভেতরে করে, সীসা গলানো প্রাচীরের মধ্যে করলে, দুনিয়ার যত জানালা দরজা আছে সব বন্ধ হয়ে যাবে, বন্ধ করতে পারবেন, কিন্তু আল্লাহর দরজা কেউ বন্ধ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যদি কেউ অন্যায় কাজ করতে চায়, ব্যভিচারে লিপ্ত হতে চায়, জানালা দরজা সব লেগে দিলেও আল্লাহর দরজা খোলা থাকবে। হে আল্লাহ, চাচাতো বোন আমাকে বলেছিল, হে আমার ভাই, আপনি খেয়াল করুন আল্লাহর কথা, আল্লাহ কিন্তু দেখতেছে, আল্লাহকে ভয় করো। ও আল্লাহ, সাথে সাথে আমি লাফ দিয়ে উঠে চলে এসেছিলাম তোমার ভয়ে, আমি আর এই ব্যভিচারে লিপ্ত হই নাই। হে আল্লাহ, ফাইন কুনতা তা'লামু ইন্নী ফাআলতু যালিকা ইবতিগা মারদাতিকা, আল্লাহ যদি আপনি জানেন এই কাজটি একমাত্র আপনাকে রাজি খুশি করার জন্যই করেছিলাম, আপনাকে ভয় করে এই কাজটি করি নাই, এখান থেকে ফিরে এসেছিলাম, তাহলে এই সৎ আমলের ওসিলায় এই গর্ত থেকে পাথরটা আর একটু সরায়া দেন। সুবহানাল্লাহ। তখনই বিশ্বনবী বললেন, ফাররাজাল্লাহু আনহু, গর্তের পাথরটা আর একটু সরে গেল। বলেন সুবহানাল্লাহ। তাহলে 2টা আমল পেলাম। কয়টা আমল? 2টা আমল। পিতামাতার সেবা, 2 নম্বর ব্যভিচার থেকে আল্লাহর ভয়ে ফিরে আসা। নাম্বার 3 নম্বরে ব্যক্তি বলতেছে, আল্লাহ, আমার একজন দিন মজুর ছিল, আমি তাকে দিন শেষে তার মজুরি তাকে পাওনা আমি বুঝিয়ে দিয়েছিলাম। পাওনা যখন বুঝিয়ে দিলাম, দিন মজুর ওই বদলি দিন মজুরটা গ্রহণ না করে চলে গেল, আমার বাড়িতে রেখে গেল। আল্লাহ, এই মজুরির টাকাটুকু দিয়ে আমি কয়েকটা ছাগল ক্রয় করলাম, কয়েকটা বকরি ক্রয় করলাম। বকরি ক্রয় করে ছাগলের পাল হয়ে গেল, অনেকগুলো ছাগল হয়ে গেল। ওই টাকা দিয়ে আবার একটা রাখাল ক্রয় করলাম, একটা রাখাল রেখে দিয়ে ওই দিন মজুরির ওই টাকা দিয়ে আমি ছাগলের পাল বানায় দিলাম, আর ওখান থেকে একজন রাখালের বেতন আমি দেওয়া শুরু করলাম। আল্লাহ, হঠাৎ করে ওই দিন মজুর একদিন আমার বাড়িতে চলে আসলো, এসে বলল, আপনার কাছ থেকে আমি একদিনের দিন মজুরি পাইতাম, এটা আমাকে এখন দিয়ে দিন। তখন আমি বলেছিলাম, হে আমার দিন মজুর ভাইজান, ওই যে আপনার জন্য ছাগলের পাল রেখেছি, আপনার এই মজুরির টাকা দিয়ে ছাগলের পাল আমি তৈরি করেছি, রাখাল তৈরি করেছি, এগুলোর সব ছাগলের মালিক তুমি, এই রাখালেরও মালিক তুমি। এই ছাগল আর রাখালগুলো নিয়ে তুমি চলে যেতে পারো, আমার কোনো আপত্তি নাই। হে আল্লাহ, আমি পারলে তার মজুরিটা আটকায় দিতে পারতাম, আমি ইচ্ছা করলে তাকে মজুরি নাও দিতে পারতাম, বরঞ্চ তার মজুরি যেটুকু সেটুকুই দিতে পারতাম। আমি যদি ইচ্ছা করতাম ছাগলের পাল তাকে ধরতে দিতাম না, আমি যদি মনে করতাম ছাগলের রাখালটাও তাকে সইতে দিতাম না। কিন্তু একমাত্র যদি আপনি জানেন আপনার রাজি খুশির জন্য আমি এই কাজটি করেছি, ওই দিন মজুরি তো বড় দূরের কথা, এতগুলো ছাগল তাকে দিয়ে দিলাম, একটা রাখালও সাথে দিয়ে দিলাম। অতএব আল্লাহ, যদি আপনি মনে করেন এই কাজটা আপনাকে রাজি করার জন্য করেছিলাম, তাহলে আমার প্রার্থনা ওই যে আমাদের গুহার মুখে যে পাথর আছে, ওই পাথরটা পুরোপুরি সরায়া দেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, যখন তৃতীয় ব্যক্তি এই দোয়া করলো, ফাররাজাল্লাহু আনহা, সাথে সাথে পুরো পাথরটা গর্তের মুখ থেকে সরে গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, এখান থেকে স্পষ্ট বোঝা যায় আল্লাহ মানুষের সৎ আমলকে কত পছন্দ করেন, কত ভালোবাসেন।
আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সৎ আমলের বাদৌলাতে দুনিয়ার সকল বিপদ থেকে উদ্ধার করে দেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র দয়া, বলেন ঠিক না ঠিক? এই যে তিন ব্যক্তির যে প্রার্থনা, এখান থেকে প্রথম যে শিক্ষা সেটি হলো প্রার্থনা করতে হবে, চাইতে হবে একমাত্র একজনের কাছে। তার নাম কি? আল্লাহ। কোনো ব্যক্তির কাছে কিছু চেয়ে ছোট হতে যাবেন না, আল্লাহর কাছে চাইবেন। যে কোনো সমস্যায় পড়েছেন আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনার এটা ব্যবস্থা করে দেবেন। কারণ দুনিয়ার যত সমস্যা সব কিছু দেখতেছেন শুনতেছেন কে? আল্লাহ। আল্লাহ দেখতেছেন। আপনি কাউকে সমস্যায় ফেলবেন, কারোর সাথে আপনি জোর জুলুম করবেন, জবরদস্তি করবেন, আল্লাহ আপনাকে এমন চাপে ফেলবেন আপনি টেরি পাবেন না যে আপনার কেমনে এই ক্ষতিটা হয়ে গেল। আল্লাহ নবী এই কথাই বলেছেন, মান ভুল্লিয়া আলা উম্মতি, আমার উম্মতের মধ্যে থেকে যাকেই কোনো দায়িত্ব দেওয়া হলো, দায়িত্ব পেয়ে সে তার অধীনস্থ ব্যক্তিদের উপরে কাঠিন্যতা শুরু করে দিল, জবরদস্তি করা শুরু করে দিল, বিশ্বনবী তাদের জন্য বদদোয়া করে গিয়েছেন, আল্লাহ তুমিও তাদের উপরে কাঠিন্যতা তৈরি করো। আল্লাহর নবীর দোয়া কবুল হবে নাকি হবে না? হবে 100%। প্রথম শিক্ষা হলো দোয়া করতে হবে আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া আর কারো কাছে একটা মুহূর্তের জন্য চাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন দেনওয়ালা, এমন দান করেনওয়ালা, তিনি যদি সারা বিশ্বের সমস্ত মানব জাতিকে দান করেন, আল্লাহ রাব্বুল আলামিনের দানের ভান্ডার থেকে এক চুল পরিমাণ কমবে না। এই জন্য 1 নম্বর শিক্ষা আমরা কি পেলাম? সর্ব অবস্থায় চাইতে হবে, দোয়া করতে হবে, প্রার্থনা করতে হবে আল্লাহর কাছে। 2 নম্বর শিক্ষা হলো পিতামাতার সেবার মাধ্যমে কঠিন বিপদ থেকে রক্ষা পাওয়া যায়, বলেন সুবহানাল্লাহ। কেননা অন্য হাদিসে এসেছে, বিশ্বনবী বলেছেন, কুল্লু যুনুবি ইউআখিরুল্লাহু ইলা ইয়াউমিল কিয়ামা ইল্লা উকুকাল ওয়ালিদাইন। সহিহ বুখারীর বর্ণনা। বিশ্বনবী বলেছেন, প্রত্যেকটা গুনাহের শাস্তি আল্লাহ কিয়ামত পর্যন্ত ছেড়ে দেন, ঢিল দেন, কিন্তু একটা শাস্তি আল্লাহ দুনিয়াতে দিয়ে দেন, মানুষকে দেখায় দেন। সেটা কি? উকুকাল ওয়ালিদাইন। যারা পিতামাতার সাথে নাফরমানি করবে, পিতামাতাকে গালি দেবে, এদের শাস্তি আল্লাহ দুনিয়াতে দেখায় ছাড়বে। পিতামাতা এমন জিনিস, বাবা মা এমন জিনিস, বাবা মা যদি শিরক করতে বলে, সেই ক্ষেত্রে আল্লাহ বলেছেন শুধু শিরকের ব্যাপারে তার অনুসরণ করা যাবে না, বাকি সব ক্ষেত্রে বাবা মায়ের কথা শুনতে হবে। আল্লাহ তার ইবাদতের পরপরই তিনি তার নিজের যে বান্দা আল্লাহর ইবাদত করবে, সে নিজের ইবাদত করার পাশাপাশি তার বাবা মায়ের খেদমত করবে, সেবা করবে। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। একটা দুর্বল একটা ঘটনা পাওয়া যায়, আমি সেদিন আমাদের ইতিকাফকারীদেরকে নিয়ে বলেছিলাম। একজন সাহাবীর নাম ছিল আলকামা। বদরে উপস্থিত হয়েছে, উহুদে উপস্থিত হয়েছে, জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দিয়েছিলেন, কিন্তু বাবা মার সাথে দুর্ব্যবহার করার কারণে মরণের সময় মুখে কালেমা আসতেছে না, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা আসতেছে না। বিশ্বনবী বললেন, ওর জন্য লাকড়ি জোগাড় করো, আগুন জড়ো করো, আগুন লাগাই দাও, লাকড়িতে আগুন লাগায় আলকামাকে নিয়ে আসো, এরপরে বোঝা যাবে সমস্যা কি হয়েছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তার মায়ের কাছে যাই। বিশ্বনবী বললেন, মাকে গিয়ে জিজ্ঞাসা করো আলকামা মায়ের সাথে কোনো অত্যাচারণ বা নাফরমানি করেছে কিনা। সাহাবীরা গিয়ে জিজ্ঞেস করলেন, আলকামার মা এক কথা জবাব দিলেন, সারা জীবন বউয়ের কথা শুনছে, আমার একদম মূল্যায়ন করে নাই। এই কথা বলার সাথে সাথে বিশ্বনবী বললেন, ঠিক আছে, ফয়সালা হয়ে গিয়েছে, লাকড়িতে আগুন লাগাও, আলকামাকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দেবো, এর মতো সাহাবীর আমার দরকার নাই। যখনই আগুন লাগানো হচ্ছিল, আগুন লাগিয়ে আলকামার জন্য ভয় ত্রাসের সৃষ্টি করা হচ্ছিল, এমন সময় ওই জনম দুঃখিনী মা আবার দৌড়ে এসে বলল, কার জন্য আগুন? সাহাবীরা বলল, আপনার ছেলে আলকামার জন্য। বলছে, না না, আমার ছেলে তো মৃত্যুর শয্যায় শায়িত, আমার জীবনে যত সে ভুল করেছে আমি তাকে আল্লাহর রাস্তে সব ভুল ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে মা। এর নাম কি? মা। মা কোনো সন্তানের কষ্ট, মা কোনো সন্তানের দুঃখ বরদাস্ত করতে পারে না। সাথে সাথে দেখবেন পৃথিবীতে যারা বড় বড় মনীষী হয়েছে,
যারা বড় বড় পণ্ডিত, বড় বড় বিজ্ঞানী হয়েছে, দেখবেন সবার তাকদিরে মায়ের দোয়া আছে। কি বলেন, ঠিক কিনা? ইমাম মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী রাহিমাহুল্লাহ জীবনী পড়ে দেখেন, মায়ের দোয়ার কারণে এত বড় বড় মুহাদ্দিস। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বাবা মায়ের দোয়ার কারণে এত বড় মুহাদ্দিস। ইমাম তিরমিজি, ইমাম নাসাই, যত ইমাম জীবনী ঘাটবেন দেখবেন সবার প্রতি তাদের বাবা মা অনেক সন্তুষ্ট ছিল। সুবহানাল্লাহ। বাবা মা ছাড়া মক্কাতে হজ করলেও হজের 4 পয়সা আল্লাহ দাম দিবেন না। নিজের বাবা মায়ের খবর নেয় না, নিজের বাবা মায়ের চিকিৎসা করে না, মাজারে গিয়ে পাগলির সেবা করে, মাজারে গিয়ে ফকিরদের সেবা করে, মাজারে গিয়ে ভণ্ডদের, বাবরিওয়ালা, চুলওয়ালাদের সেবা করে, চুল ধুয়ে দিয়ে পানি খায়। আর মা বিছানায় শুয়ে কাতরাচ্ছে, মাকে একটা আপেল কিনে দেওয়ার টাকা হয় না। কত বড় লম্পট, কত বড় ডাকাত! বাবা মায়ের সাথে এমন আচরণ করে, এরকম দুর্ভাগ্য কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে আছে নাকি নাই? আছে। মনে রাখবেন, জীবনের যত বিপদ, এমন কোনো বিপদ নাই যে বাবা মায়ের সাথে সৎ আচরণ করলে এই বিপদ থেকে আল্লাহ উদ্ধার করবেন না। এই হাদিস তার উজ্জ্বল প্রমাণ। বলেন সুবহানাল্লাহ। গেল 2 নম্বর কথা। 3 নম্বরে যে শিক্ষা, সেটা হলো যারা অন্যায়ভাবে ব্যভিচারে লিপ্ত হওয়া থেকে আল্লাহকে ভয় করে ফিরে আসবে, তাওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল বিপদ দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা দিনমজুরের, এই যে আমরা অনেক সময় বদলি নেই, দিনমজুর হিসেবে একজন ব্যক্তিকে সকালে নিয়ে এসে বিকেল পর্যন্ত আমরা কাজ করাই। কাজ করার পরে আপনারা যদি তাকে ঠিকমতো টাকা না দেন, হাদিসে এসেছে দিনমজুরের ঘাম শুকানোর আগেই তার প্রাপ্য বুঝিয়ে দাও। এটা হাদিসের কথা। কিন্তু যে বা যারা এই কাজটি থেকে বঞ্চিত, মনে রাখবেন আপনি পদে পদে বিপদে পড়বেন। আপনি যে কোনো সময় এমন বিপদে পড়ে যাবেন, আপনি কল্পনাও করতে পারবেন না যে এই কারণে আপনার এই বিপদটা এসেছে। এজন্য এগুলো হচ্ছে আল্লাহর হক, মানে বান্দার হক। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হক আদায় না করলে তিনি তার হক কবুল করেন না। প্রত্যেকটা ক্ষেত্রে এটাই। ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা আমল নিয়তের উপর নির্ভর করে। আপনি আমল করতেছেন, আপনি জানেন যে আপনার অন্তর কতখানি পরিষ্কার, আপনার অন্তরে কোনো ভেজাল আছে কিনা, এটা আপনি জানেন আর আপনার আল্লাহ জানেন। আমি তো জানি না, আপনার পাশে যে বসে আছে সেও জানে না, কেউ জানে না। অন্তরের অন্তর্যামী একমাত্র কে? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে এই ঘটনা থেকে আমরা 4টি শিক্ষা পেলাম। 1 নম্বর শিক্ষা হলো সর্ব অবস্থায় আল্লাহর কাছে দোয়া করতে হবে বিপদে পড়লে। 2 নম্বরে পিতামাতার সেবা করলে বিপদ থেকে উদ্ধার হওয়া যায়। 3 নম্বরে যদি কোনো ব্যক্তি অন্যায় কাজ থেকে ফিরে আসে, আল্লাহ তার বিপদ থেকে তাকে মুক্ত করে দেন। 4 নম্বরে যদি কোনো ব্যক্তি কোনো দিন মজুরির সাথে ভালো আচরণ করে, অধীনস্থ ব্যক্তিদের সাথে ভালো আচরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো বিপদ রাখেন না, আল্লাহ তার সকল কাজ সমাধান করে দেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন আসুন আমাদের যে রমজান মাসে আমি যে 3টি আমলের কথা বললাম, যারা আমরা এখানে উপস্থিত আছি, যাদের বাবা আজকে দুনিয়াতে বেঁচে আছে, যাদের মা আজকে দুনিয়াতে বেঁচে আছে, আমরা কি মায়ের জন্য, বাবার জন্য ওই 3 যুবকের মধ্যে এক যুবকের যে কষ্ট, যে পরিশ্রম, এরকম একটা দিন করতে পেরেছি? আমার মনে হয় পারি নাই, আমি নিজেই পারি নাই। বাবা মায়ের জন্য সারা রাত জেগে থাকা 4টিখানি কথা নয়। বাবা মায়ের জন্য সারা রাত একটা গ্লাসের পেয়ালা নিয়ে, একটা গ্লাসের ভেতরের দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকা, এটা কিন্তু 4টিখানি কথা নয়। হাদিসে স্পষ্ট এসেছে যে সারা রাত এই যুবক তার মায়ের জন্য দাঁড়িয়ে আছে। আর আজকে আপনার মা যদি একটু 2 বার জিজ্ঞেস করে যে বাবা কই যাস, ওই জায়গায় যাই। কি বললি? কোথায় যাস? ওই জায়গায় যাই। আরে কই যাচ্ছিস একটু ভালো করে বল। 3 বার বললেই আপনার মেজাজ চড়া হয়ে যাবে। কারণ বাবা মায়ের কথা আর আপনার ভালো লাগে না। বুড়ো বুড়ি মরলেও ভালো হয়। খালি মনে মনে কি বলেন যে বুড়ো বুড়ি মরে না কেন, এগুলো বললেই ভালো হয়, আমি আমার জ্বালা থেকে আমি পরিত্রাণ পাই। বলেন নাউজুবিল্লাহ। আপনার স্ত্রীকে পরীক্ষা করার জন্য আপনার বইয়ের সামনে বাবাকে 500 টাকার একটা নোট বার করে দেখিয়েন। আপনার পরিবার বসা আছে, বাবার সামনে, আমার পরিবারের সামনে 5000 টাকা বের করে আপনার মায়ের হাতে দিয়েন তো দেখি, আপনার বউ ভালো না খারাপ এখানে প্রমাণ পেয়ে যাবেন। সহ্য করবে না সে। তার শরীরের মধ্যে মনে হবে যে আপনার ডিজেল তেল ঢেলে দিয়ে আগুন লেগে দেওয়া হয়েছে। মনে হবে যে ওর বাপের বাড়ির কামাই নিয়ে এসে আপনি আপনার মাকে দিচ্ছেন।
আল্লাহ মাফ করুক, সবার পরিবারে এমন আমি তা বলছি না, কিন্তু এরকম জঙ্গল, এরকম কীট আমাদের পরিবারে আছে নাকি নাই? আছে। নিজের জন্য এই যে ঈদের সময় সিজন চলে এসেছে, যদি সর্বোচ্চ দেখবেন ইউটিউবে, ফেসবুকে এখন অনলাইনে ডেলিভারি হয় এমন কিছু জামা, এমন কিছু পোশাক, যে পোশাকগুলো ডেলিভারি করার জন্য নিজেরা নিজেদের স্বামীর কাছে বায়না ধরে। একটা পোশাকের দাম মনে করেন 2200 টাকা, কথার কথা সিম্পল, আর একটা শাড়ির দাম মনে করেন যে 900 টাকা বা 1000 টাকা। এই টাকাটা দিয়ে যদি আপনি একটা শাড়ি কেনেন, আর ওইদিকে বউকে দিয়েছেন 2200 টাকার একটা 3 পিস বা 10,000 টাকা দামের 3 পিস, এর পরেও মায়ের 1000 টাকার দামের শাড়ি দেখলে গাছুল করে শুরু হয়ে যাবে, সহ্য হবে না তা। এগুলো হচ্ছে আমাদের বর্তমান জেনারেশনের এই যে পুত্রবধূদের নেশা। আগেকার যুগে শুনতাম যে কোনো দিন কোনো শ্বশুর শাশুড়িকে তারা কাজই করতে দিত না, আর এখন বলে বুড়ি কাজ করবি না তোর খাওয়া নাই, কাজ করবি না তো তোর খাওয়া নাই, কাজ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলে আমিন। পাশাপাশি বাবা মার যেই কষ্ট, বাবা মায়ের যেই বেদনা, এইটা অনুভব করে গিয়েছেন স্বয়ং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন বিবাহে আবদ্ধ হচ্ছিলেন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, তখন ঘরের ভেতরে বসে তিনি অঝর নয়নে কাঁদছিলেন, আর চোখের পানি ফেলে তার শরীরের দাড়িগুলো ভিজে যাচ্ছিল। বিবি খাদিজা বলছিল, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, আমি বুঝতে পেরেছি আপনি কেন কান্না করতেছেন। আমি একজন বুড়ি মহিলা হয়ে আপনাকে বিয়ের প্রস্তাব দিয়েছি, এই জন্যই আপনি আমার প্রস্তাবকে প্রত্যাখ্যান করতে পারেন নাই। আমি একটা রাজদরবারের রাজকন্যা, হয়তোবা আপনার ভয় ছিল আমি কিছু করব, আপনাকে জুলুম করতে পারি, এই ভয়ে আপনি বিয়েতে রাজি হয়েছেন। এই জন্য আমার মতো একজন বুড়িকে আপনি বিয়ে থেকে প্রত্যাখ্যান করতে পারেন নাই, এই কষ্টে আপনি কান্না করতেছেন। বিশ্বনবী বলেছিলেন যে খাদিজা, যা বলছে বিষয়টা এরকম নয়, আমি এমন বালক, আমি আমার জন্মের আগেই আমি আমার বাবাকে হারিয়েছি, জন্মের কিছুদিন পরে আমার মাকে আমি হারিয়েছি। আজকে জানতেছি, আজকে বুঝতেছি মা বাবা হারানোর বেদনা কি জিনিস। আজকে যে তুমি আমার ঘরণী, আজকে তুমি আমার অর্ধাঙ্গিনী, আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে আমার বাবা তোমার কপালে একটা চুম্বন করতো, সুবহানাল্লাহ। আজকে আমার মা আমেনা যদি বেঁচে থাকতো তাহলে তোমাকে কত গহনা পাতি দিয়ে তোমাকে সেজে বুঝে আমার ঘরে তিনি বরণ করে নিত, সুবহানাল্লাহ। এমন ইতিহাস, এমন অভিপ্রায় বিশ্বনবী ব্যক্ত করে গিয়েছেন এই তার বিবি খাদিজার সামনে। সম্মানিত উপস্থিতি, তাহলে একজন নবী হয়েও তিনি বাবা মায়ের জন্য ক্রন্দন করেছেন, বাবা মায়ের অভাবটা তিনি বুঝতে পেরেছেন। আজকে যাদের বাবা মা আছে তারা বুঝতেছেন না, যাদের বাবা মা মারা গিয়েছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন মা বাবা কি জিনিস। তার মানে এই নয় যে বাবা মা হয়েছেন থেকে সবসময় শুধু সন্তানের উপরে স্টিম রোলার চালাবেন, বিষয়টা এরকমও নয়। আগেকার যুগে বিষয় থাকতো বাবা মায়ের হক, সন্তান কীভাবে বাবা মায়ের খেদমত করবে। এখন অনেক জায়গায় গেলে, বক্তব্যের জন্য গেলে, মাহফিলে গেলে দেখা যায় যুবকেরা লিস্ট দেয় যে হুজুর বাবা মায়ের কি দায়িত্ব সন্তানের উপরে, এই বিষয়ে কিছু আলোচনা করলেন। এমনও কিছু বাবা মা আছে দায়িত্বহীনের মতো চলাফেরা করে। দায়িত্ব নিয়ে যদি ঠিক মতো সন্তানকে লালন পালন করা হয়, অবশ্যই ওই সন্তানই আপনাকে একদিন অবশ্যই মাথায় করে নিয়ে, কাঁধে করে নিয়ে আপনাকে হাঁটবে, কখনই আপনাকে অবহেলা করতে দেবে না। কি বলেন, ঠিক কিনা? কিন্তু আজকে বৃদ্ধাশ্রম দেখেন কেন হচ্ছে। আজকে বৃদ্ধাশ্রমগুলো ওই জন্যই হচ্ছে, একজন মা সন্তান জন্ম দেওয়ার পরে তার বুকের যে দুধ, এই দুধ পান করাচ্ছে না, সে কি করতেছে, তার বডি ফিটনেস ঠিক রাখার জন্য ঔষধ খেয়ে ড্যানো বা এই যে কি বলে কমপ্লেন না কি বলে, এগুলো খাওয়ায় সন্তানকে মানুষ করাচ্ছে, বুকের দুধ দিচ্ছে না। আপনারা বলেন তো, একটা সন্তানের বুকের দুধ দেওয়া না দেওয়া এখানে রক্তিত্ব সম্পর্কের ব্যাপার। সন্তান যদি দুধ না পায় মায়ের বুকের, এই মায়ের প্রতি সন্তানের এক চুল পরিমাণ মহব্বত থাকবে না, এটাই বাস্তব। এই জন্যই এই সন্তানগুলোই এই বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে, এটাই বাস্তব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, যারাই মা হয়েছ, সন্তানকে দুনিয়াতে ভূমিষ্ঠ করেছ, ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। যারা মা হয়েছ তারা তাদের সন্তানকে টানা 2 বছর বুকের দুধ পান করাবে। কার ফরমান? আল্লাহর আদেশ, আল্লাহর ফরমান, আল্লাহর আদেশ। মা হয়েছ,
সন্তানকে 2 বছর দুধ পান করাতেই হবে। তোমার বুকে দুধ নেই সেটা ভিন্ন কথা, কিন্তু দুধ এসেছে, দুধ আটকায় রাখলা, সন্তানকে খাওয়াইলে না, এই যদি হয় তোমার অবস্থা, মনে রাখবা ওই বৃদ্ধাশ্রম তোমার জন্য অপেক্ষা করবে। সেদিন বেশি দূরে নয়, মাত্র 20 বছর পরেই তোমাকে বৃদ্ধাশ্রমের কষ্টে ভরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলে আমিন। দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো, ওই যে যুবক বলেছিল যে আমার চাচাতো বোন অনেক সুন্দরী আসিফ ছিল, আমি তার প্রলোভনে, আমি তার সুন্দরী চেহারার আকৃষ্ট হয়ে আমি অন্যায় কাজে লিপ্ত হয়েছিলাম। এরকম অনেক যুবক খুঁজে পাবেন, নিজের চাচাতো বোন, নিজের মামাতো বোন, নিজের ফুফাতো বোন, তাদের সাথে ফেসবুক মেসেঞ্জারে চ্যাটিং কইরা, টুইটারে চ্যাটিং কইরা দেখবেন যে এমন অবস্থায় তাদের এখন দিনাতিপাত হচ্ছে, দিনে দিনে রাতে রাতে যে কোনো মুহূর্তে তারা জেনার মধ্যে লিপ্ত আছে। কি বলেন, ঠিক না ঠিক? এরকম অনেক যুবক পাবেন যারা নামাজ পড়ে, যারা ধর্ম ইসলাম, যাদের সব ঠিক আছে, ব্যবসা বাণিজ্য করে, সবই ঠিক আছে, কিন্তু চরিত্রে কলঙ্কের দাগ পড়ে আছে। কারণ একটাই, সে কখনোই নারী থেকে ফিরে আসতে পারতেছে না, নারীর যেই যৌবনের লোভ, এই লোভ থেকে সে ফিরে আসতে পারতেছে না। এখানে আমাদেরকে বুঝতে হবে রমজানের সিয়ামও তার কোনো কাজে দেবে না যদি এরকম অন্যায় কাজ থেকে ফিরে না আসতে পারে। কি বলেন, ঠিক কিনা? 3 নম্বরে যে ব্যক্তির কথা আমি বলেছি, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আরেকটু বলি, বিশ্বনবী একদিন যতদিন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন, হিজরত করে যাওয়ার পরে অনেক সাহাবী বিশ্বনবীর সাথে মদিনায় হিজরত করলো। কিন্তু একজন সাহাবী, বিশ্বনবীর কানে সংবাদ আসলো তিনি একজন মহিলাকে বিয়ে করার জন্য মদিনায় গিয়েছে। তিনি মূলত হিজরত করে নবীর সাথে যান নাই, হিজরতের উদ্দেশ্যে যায় নাই, তিনি মেয়েকে বিয়ে করার জন্য গিয়েছে। বিশ্বনবী তখনই বললেন, ওয়াইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু লিদ-দুনিয়া ইউসিবুহা ওয়া মান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি হিজরত করেছে কোনো মেয়েকে বিয়ে করার জন্য, তার হিজরতটা ওই দিকে হবে, সে আমি নবীর সাথে হিজরত করার কোনো সওয়াব সে পাবে না। বলেন সুবহানাল্লাহ। আর যে আমার সাথে হিজরত করেছে একমাত্র দিনের খাতিরে, সেই ব্যক্তি হিজরতের সওয়াব পাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে মনে রাখতে হবে সর্ব অবস্থায়, যে কোনো অবস্থাতে পাপ থেকে হিজরত করতে হবে, পাপ থেকে মুখকে ফিরে আনতে হবে, একমাত্র কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহর ভয়ে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। 3 নম্বরে যে কথাটা বলেছিলাম, এই যে দিন মজুরের সাথে যে একটা কি আচরণ করলো, চাইলে উনি শুধু দিন মজুরের টাকাটা একদিনে 200 দিরহাম বা 100 দিরহাম যেটা আসতো এটা উনি দিয়ে দিতে পারতেন, কিন্তু উনি এই টাকাটা পালিয়ে পুষে এটাকে লালন পালন করে ব্যবসার মতো করে বড় করে রাখলেন। এটা উনি কিছুদিন পরে যখন আসলেন, পুরোটাই তাকে দিয়ে দিলেন। আপনারা বলুন তো, এটার হকদার কি উনি ছিল নাকি এই মালিক ছিল? এই মালিকই ছিল। নিয়ম হচ্ছে ইসলামের দৃষ্টিতে, আপনি দিন মজুরির কাজ করেছিলেন, একদিনের মজুরির টাকাই আপনি আমার থেকে নিয়ে যাবেন। বাকি যেটা করেছি এটা আমি ব্যবসা করেছি, এখান থেকে 50% এটাকে বলা হয় বাইয়ে মুশারাকা। বাইয়ে মুশারাকা মানে 2 জনের শেয়ারে ব্যবসা করা। আপনার সম্পত্তি দিয়ে আমি ব্যবসা করেছি, যেই সম্পত্তি হয়েছে এই সম্পত্তি 2 ভাগ হবে, 50-50 ভাগ হয়ে আপনি অর্ধেক নেবেন, আমি অর্ধেক নেব। এটা হলো বাইয়ে মুশারাকা। এই ক্ষেত্রে ওই লোকটা, ওই মুনিব যদি ইচ্ছা করতো যে তাকে অর্ধেক দিবেন, অর্ধেক রেখে দিবেন, সেটাও তার জন্য বৈধ ছিল, কিন্তু তিনি কিছুই করলেন না। পুরো সম্পদটুকুই রাখালকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। পুরো দিন মজুরকে দিয়ে দিয়েছেন। এই জন্য ওই মুনিব, ওই ব্যক্তি যিনি দিন মজুর নিয়েছিলেন, তিনি কিন্তু না খেয়ে মরেছেন, না খেয়ে অনাহারে ছিলেন। বিষয়টা এরকম হয় নাই, আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসুন আল্লাহ পাক আমাদেরকে আমলের মাধ্যমে সর্ব অবস্থায় যেন আমরা সবসময় আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন বলে আমিন। আল্লাহ পাক সূরা ফুরকানের শেষের দিকে বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। যারা ঈমান আনবে এবং তওবা করবে এবং নেক আমল করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ওই সকল ব্যক্তির সমস্ত খারাপ আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন নেক আমল দিয়ে পরিপূর্ণ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। মনে করেন 1000টা গুনাহ ছিল, লোকটা তওবা করেছে, ফিরে এসেছে, এসে ভালো আমল করা শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 1000 গুনাহ তো ক্ষমা করবই, সাথে সাথে 1000 নেকি তার আমলনামায় লিখে দেব। সুবহানাল্লাহ। এটা পারেন কে? আল্লাহ। কিন্তু কি করতে হবে? ফিরে আসতে হবে, তওবা করতে হবে, আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলে আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু।